দর্শক, গণঅভ্যুত্থানের স্মৃতি দেখতে আজও জুলাই স্মৃতি জাদুঘরে ভিড় করছেন অনেকেই। এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ রায়হান। রাশেদ, গেট কি খোলা হয়েছে কিনা, আজ দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, তারা আসলে কি বলছেন? 24 সালের 5 আগস্ট জনস্বরের মুখে পড়ে দুপুরের পর যে ভবনটি তছনছ করে দিয়েছিল, স্বৈরাচারের পতন যেদিন হয়েছিল, সেই 5 আগস্টের সেই ঐতিহাসিক জায়গা যেটি আজ সময়ের পরিক্রমায় স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিতি লাভ করেছে শেখ হাসিনার অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী পতিত সরকারের সেই বাসভবন, সেটিকেই একটু জুলাই জাদুঘর করা হয়েছে। জুলাই শহীদদের যে স্মৃতি, সেই স্মৃতি রোমন্থন করতে সকাল থেকেই দর্শনার্থীরা এসেছেন ঢাকার বাইরে থেকে, বিভিন্ন প্রান্ত থেকে। কিন্তু অনেকেই আসলে জানতেন না যে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে জাদুঘরটি বিকাল 3টা থেকে খোলা থাকবে। যদিও এর ওয়েবসাইটে দেওয়া রয়েছে দুপুর 2টা থেকে। অনেকে অনলাইনে টিকিট পেয়ে এসেও বিড়ম্বনায় পড়েছেন। যারা টিকিট কাটেননি, আগের দিনের মতো অনেকেই মনে করেছিলেন যে সকাল 11টায় হয়তো অন্যান্য দিনের মতো খোলা থাকবে, এবং সেই কারণেই তারা আগে চলে এসেছেন, এবং আসার কারণে সকাল থেকেই তাদেরকে আসলে অপেক্ষা করতে হচ্ছে, এবং সেই অপেক্ষা কিন্তু এখনও পরিবার পরিজন নিয়ে এসে অনেকেই বিড়ম্বনায় পড়েছেন এই গরমের মধ্যে। এবং এখন পর্যন্ত যে মূল ফটক সেটি কিন্তু আসলে খুলে দেওয়া হয়নি, এবং অনলাইনে টিকিট কেটে কিন্তু অনেকে অভিযোগ করছিলেন যে যখন অনলাইনে টিকিট কাটা হয়েছে সেখানে যে সময়সূচি দেওয়া হয়েছে সেই সময়ের সাথে বাস্তবের যে সময় সেটি আসলে মিল নেই। টিকিটে 2টা থেকে 4টা উল্লেখ করা হলেও সেই স্লট যারা এসেছেন তারা দেখছেন যে 3টায় খোলা হবে, সেই নোটিশ কিন্তু ঝোলানো হয়েছে, এবং এখন পর্যন্ত যে প্রবেশ মুখ সেটি কিন্তু আসলে বন্ধ রয়েছে। এবং যে কারণে যারা আসলে দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন এই গণঅভ্যুত্থানের যে স্মৃতি, গণভবনের যে দেয়ালে যেসব স্মৃতি রাখা হয়েছে সেসব রোমন্থন করার জন্য, তারা কিন্তু এসে আসলে বিপাকে পড়েছেন। এখনও আসলে তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। তবে জুলাই যোদ্ধা যারা আহত, যারা অনেকেই যারা এসেছেন, তাদের সাথে কথা বলে জানতে পেরেছি অনেকেই আসলে আপ্লুত। তারা দেখতে চাচ্ছেন সেই স্মৃতিটি আবারও রোমন্থন করে, সেই সময়ের ঘটনাটি 24-এর 5 আগস্টে সেই ঘটনাটি রোমন্থন করে তারা আসলে দেখতে যাচ্ছে। এবং এখন পর্যন্ত যে ভিড় সেটি আসলে সময়ের সাথে সাথে বেড়েই চলেছে, যেহেতু আজকে সাপ্তাহিক ছুটি, অর্থাৎ বলা চলে একেবারেই আমেজ চলছে এক ধরনের এই গণভবন অর্থাৎ জুলাই স্মৃতি জাদুঘরের সামনে। সোহাগ, এই ছিল আমার থেকে। রাশেদ, আপনাকে ধন্যবাদ।